আজকাল ভুঁড়ের আলুটা আর তেমন গায়ে মাখানো হচ্ছিল না। তবে হ্যাঁ, 2-3 দিন ধরে বেশ আবার আগের মতোই ভুঁড়ের আলু বাতাসটা গায়ে লাগাতে পারছি। যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছে। ভোরবেলা প্রায় অনেক সময় বৃষ্টি হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো। তখন বিছানায় ছিলাম, তবে হ্যাঁ চোখ কান দুটোই খোলা ছিল, মানে সজাগই ছিলাম, উঠিনি বৃষ্টির কারণে। তো যখন বৃষ্টিটা একটু কমেছে তখন উঠেই সবার প্রথম একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম উঠানেই। তারপর এই যে প্রতিদিনকার মতো একটু সময় প্রাণায়ামও করে নিয়েছিলাম। প্রাণায়ামটা শেষ করে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপরে রান্না করে এসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর যদি সকালবেলায় ঘরটার বারান্দাটা না মুছি তাহলে তো আর যে রান্না করে কাজ ছেড়ে আর সময় কুলিয়ে উঠতে পারবো না। সেই জন্য ওই ঘরের কাজ বাজ সমস্ত কিছু শেষ করে তবেই রান্না করে এসেছি। আর রান্না করেও তেমন কোনো কাজ ছিল না সকালবেলা, কারণ রাতের বেলা যেহেতু বাসি কাজটা করে রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে তারপর চুলা ইন্ডাকশনটা মুছে তারপরে কিন্তু কড়া করে 2 কাপ লিকার চা করে নিয়েছিলাম। চা খাওয়ার পর আবার সমস্ত কিছু পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে একটা মুছতে ভাবছিলাম আজকে কী যে রান্না করি, কারণ বেশিরভাগ টাইমই আমি আগের দিন রাতেই কিন্তু ডিসাইড করে ফেলি যে কি রান্না করব পরের দিন, আর কিছুটা রেডিও করে রেখে দিই। কিন্তু গতকালকে রাতে আর তেমন কিছু ভাবাও হয়নি আর রেডিও করে রাখিনি, সেই জন্য একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কি যে রান্না করি। তো সবার প্রথমে একটু আলু কেটে নিয়েছিলাম, ভাবলাম আলুটা সিদ্ধ করি, কারণ অনেক দিন ধরে আলু ভর্তা করা হয় না ঘরে। তো ভাবলাম আলু ভর্তাটা করি, আলুটা সিদ্ধ দিই, তারপরে প্ল্যান করব কি করব। কিছু রান্না করব না বলেও কিন্তু ডাল তো প্রত্যেক দিনই রান্না করতে হয়, আর সেটা আজকেও করেছি। কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডাল। তো অন্যদিন তো ইন্ডাকশনে ডাল করি, আজকে আর ইন্ডাকশনে ডাল করলাম না, আজকে কুকারে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে বসালাম আলু সিদ্ধ ভাত হতে হতে ডালটাও কিন্তু সম্বাদ দিয়ে দেবো। আলু সিদ্ধ ভাত ডাল হয়ে গেলে একটা নিশ্চিন্ত, তারপর ভাবা যাবে কি করা যাবে। তবে হ্যাঁ, ফ্রিজে ছিল ঝিঙ্গে, আগের দিন অর্ধেকটা রেডি করে রেখে দিলে কিন্তু নিশ্চিন্ত, পরের দিন আর চিন্তাও করতে হয় না, আর রান্না করতেও কিন্তু চটপট করে হয়ে যায় রান্নাটা। কিন্তু আজকে ভাবলাম যেহেতু আগের দিন রাতে কিছু রেডি করে রাখিনি, আর যেহেতু বৃহস্পতিবার বাইরেও কিন্তু অনেক কাজ বাজ আছে, আর বাইরে উঠেছে অনেক রোদ, বাঘের মতো উঠেছে রোদ, এত রোদের তেজ কি বলবো। সকালে ছিল বৃষ্টি, এখন বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। এখন বাজে সকাল 9টা, এই 9টার সময় যদি রোদের এত তেজ, তাহলে বুঝতে পারছো বেলার দিকে কি অবস্থা হবে। আর টিনের রান্নাঘরে তো বলেই লাভ নেই কি কষ্টটা হয়। তো রান্না করে এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে তারপরেই কিন্তু বের হতে হবে। যতই কষ্ট হোক রান্নাঘর কিন্তু পরিষ্কার না করে একদমই বের হবো না। এদিকে কাজ করতে করতে ভেবে নিয়েছিলাম যে কি রান্না করব, পরে ঝিঙেটে ভার করে কাঁঠাল বীজ দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম। অনেক দিন ধরেই কিন্তু শুটকি দিয়ে ঝিঙে রান্না করার কথা বলছিল হাজব্যান্ড, কিন্তু আমি করিনি। কিন্তু আজকে ভাবলাম যেহেতু ঝিঙে আছে ঘরে আর সবজি আছে, কাঁচকলা আছে, তো কাঁচকলা যদি এখন রান্না করতে যাই একটু দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে রান্নাটা সহজ, মানে শর্টকাট করে করতে পারবো কম সময়ে, সেই রান্নাটাই করি। আর এই রান্নাটাই ভাবলাম যে এটাই সহজ, শর্টকাট, চট করে হয়েও যাবে। সেই জন্য ঝিঙা দিয়ে শুটকি কাঁঠাল বীজ দিয়ে করে নিয়েছি, আর এদিকে ডাল আর সেই সাথে আলু। রান্না বান্না শেষ করে উত্তপ্ত গরমের মধ্যেই কুমোর বেঁধে লেগে পড়লাম রান্নাঘর পরিষ্কার করার কাজে। উত্তপ্ত গরম কেন বললাম বলো তো, ইদানিং তো এত গরম পড়ে, সেই গরমটা সহ্য করার মতো না। তার উপর আবার টিনের রান্নাঘর, টিনগুলো যেমন এক একটা পুরো হিট হয়ে আছে এমন অবস্থা। রান্না শেষ করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি প্রত্যেক দিন, এটাই আমার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার রুটিন। একদিন যদি একটু আলসেমি করছি কোনো কাজে, তাইলে তো হয়েই গেল। এত গরমের মধ্যে টিনের রান্নাঘরে কাজ করা সত্যি অনেক কষ্টকর। তবে হ্যাঁ, যতই কষ্ট হোক রান্নাঘর পরিষ্কার না করে আমি একদমই বেরোচ্ছি না এই রান্নাঘর থেকে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রান্নাঘরের পিছনে একজন গৃহিণীর যে কতটা কষ্ট লুকিয়ে থাকে, সত্যি আমরা গৃহিণী ছাড়া আর কেউই বুঝতে পারবো না। হ্যালো বন্ধুরা, আমার এই টিনের রান্নাঘরটা না অনেকটা শখের রান্নাঘর আমার, সেই জন্য অনেক খাটাখাটনি করি, আর অনেক খাটাখাটনি করার পরে কিন্তু আমার রান্নাঘরটাকে এতটা সুন্দর লাগে। হয়তো বা রান্নাঘরে এমন দামি কোনো জিনিস নেই, তারপরও যা আছে সেগুলোই আমার কাছে অনেকটাই দামি। আর এই দামি জিনিসগুলোকেই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখতে আমি ভীষণ ভালোবাসি। অনেকটা কষ্ট হয় জানি, যেহেতু টিনের রান্নাঘর। জানো বন্ধুরা, টিনের রান্নাঘরটাকে অনেকটা যত্ন করি বলে অনেক কিন্তু বকা খেতে হয়, কারণ আমার হাজব্যান্ড অনেকটাই আমার সঙ্গে রাগারাগি করে প্রায় সময়। কারণ বলে টিনের রান্নাঘর এত সারাদিন কিসের কাজ তোমার, মানে বুঝতেই পারি না এত কাজ কিসের। আর ওকে
ওকে আমি বুঝাতে পারি না যে রান্নাঘরে আমার কিসের কাজ। মানে এই যে সারাদিন টুকটুক করে কাজ করা, সারাদিনই রান্নাঘরে এদিক পরিষ্কার করা ওই দিক পরিষ্কার করা, সেগুলো না আমার নেশা হয়ে গেছে। আর এগুলো না করতে পারলে আমার একদমই ভালো লাগে না। সেটা আর ওকে আমি বুঝিয়ে উঠতে পারি না যে রান্নাঘরের কাজগুলোকে যদি আমি যত্ন না করি তাহলে রান্নাঘরটাকে আমি কিভাবে বলবো যে এটা আমার শখের রান্নাঘর বলো তো। দামি দামি জিনিস দিয়ে গুছিয়ে রাখতে না পারলেও কিন্তু আমি আমার পরিশ্রম দিয়ে আর বুদ্ধি দিয়ে আমার এই টিনের কিচেনটাকে সবসময় মডুলার কিচেন বানিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, অনেক কাজও করে নিয়েছি। এখন চলে যাবো বাইরে, কারণ রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন আমি রান্নাঘরটা গুছিয়েও নেব, পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। শুধুমাত্র রান্নাঘরে পড়ে থাকলে তো হবে না, সংসারের আরও কাজ আছে যেগুলোকে কিন্তু আমাকে অনেকটাই গুছিয়ে যত্ন করে করতে হয়। এদিকে উঠানো ঝাড় দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার, উঠান ঝাড় না দিয়ে পুজো দিতে একদমই ভালো লাগবে না। সেই জন্য সবার প্রথমে উঠানটাকে পরিষ্কার করে ঝাড় দেব, তারপরে স্নান করে যাব ঠাকুর ঘরে। এত গরম দিয়েছে বাইরে, গরমের জন্য কিন্তু আমি টিকতেই পারছিলাম না রান্নাঘরে। যাই হোক শেষমেশ রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসতে পারলাম। আর এদিকে কাপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম, শুকিয়ে এমন অবস্থা হয়ে আছে। গতকালকে যখন রান্নাঘর পরিষ্কার করেছিলাম তখন কতগুলি বোতল বের করেছিলাম ঘর থেকে। পরিষ্কার করলে তো বুঝতেই পারো ঘর থেকে কত কিছু যে বের হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেগুলো কিন্তু আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম বাইরে। তো আজকে সেগুলোকে আসল ঠিকানায় নিয়ে রেখে আসবো, কারণ সেগুলো থেকেও কিন্তু বেছে বেছে কয়েকটা জিনিস আমাকে রাখতে হবে। কারণ আমরা হলাম গ্রামের গৃহিণী, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ফেলার আগে সেগুলোকে ভাবি যে সেগুলোকে ফেলে দেবো কিনা, না রেখে দেবো, পরবর্তীকালে কাজ লাগবে কিনা। তো সেক্ষেত্রে আমিও কী করি বলো তো, কোনো কিছু ফেলার আগে অনেকটাই ভাবি, চিন্তা ভাবনা করি। এখান থেকেও কিন্তু অনেক কিছু রাখার প্ল্যান আছে, কারণ অনেক কিছু করার প্ল্যান আছে। তো সেই জন্য সেগুলোকে কিন্তু ফেলে না দিয়ে আমি এদিকে ঘরের পেছনটায় রেখে দিলাম। কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। আজকে 2 দিন হয়েছে বাড়িতে জল নেই, মানে জল আছে ট্যাঙ্কিতে অল্প কিছু, অল্প পরিমাণ, মানে একদমই জল আসছে না। আর পেছন দিকে তোর সিনটেক্সের মধ্যে জলই নেই, শুধুমাত্র ট্যাঙ্কির মধ্যে কিছুটা আছে, সেটা দিয়েই কিন্তু কোনো রকমভাবে 2টা পরিবার আমরা চলছি। আর আজকে যখন মানে এত রোদ দিয়েছে বুঝতেই পারছো, যদি বাড়িতে জল না থাকে তো গরমের মধ্যে কি সমস্যা হবে। আর এই ট্যাঙ্কির মধ্যে যদি জল মানে স্নান করতে যাই, এখন দেখবে অনেকক্ষণ আগে বালতিগুলোকে মানে ভর্তি করতে হবে, তারপরে স্নানে যেতে হবে, কারণ এমন কম কম জল পড়ছে ট্যাপগুলো দিয়ে, সে কি বলবো। আর এইদিকে আজকে এত রোদ দিয়েছে, আমি কিন্তু জল যে আসছে না সেজন্য মনে মনে কিন্তু বিড়বিড় করে তখন উঠান ঝাড় দিতে দিতে বকছিলাম ওদেরকে, কারণ এই গরমের মধ্যে যদি জল না থাকে বাড়িতে বুঝতেই পারছো। এদিকে আমি বকতে বকতে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এত রোদের বাইও দেখে আমি কিন্তু বুঝতে পারিনি যে একটু পরে কিন্তু আবার ঝমঝমিয়ে চলে আসবে, কারণ একটু পরেই এতটা বৃষ্টি শুরু হয়েছিল আবার। তো এই যে এখন আকাশ ভালো তখন আবার কালো, এই অবস্থা এই কটা দিন ধরে। আর জানি না কতদিন আরও বৃষ্টি দেবে। আর এই বৃষ্টির কারণে এতটাই অসুবিধায় পড়ে আছি, কারণ আমাদের ঘরটাও ভাঙার প্ল্যান আছে। জানি না এই বৃষ্টি কবে শেষ হবে আর কবে এই ঘরে হাত দিতে পারবো, কারণ ঘরের তো এত করুণ অবস্থা হয়ে আছে, তোমাদের সাথে তো মাঝে মধ্যে শেয়ার করি। সেই জন্যই কিন্তু বৃষ্টির জন্য মানে আটকে আছি। বৃষ্টি যখন থামবে তখনই ঘর দুয়ার ভাঙা পড়বে, আর তখনই কিন্তু নতুন ঘরের প্ল্যান করতে পারবো। এই কম জলের মধ্যেই কিন্তু সকালে রান্না করার পর যা বাসনপত্র বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছিলাম বারান্দাতে। তারপর আবার কিছুটা ঠাকুরের বাসন বের করে সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, কারণ সেগুলোকে গুছিয়ে রাখবো, কারণ আমাদের যে ঘর ভাঙা পড়বে সেই জন্য আস্তে আস্তে করে ওই ঘরের যা জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে আমি এই ঘরে নিয়ে আসবো। সেই জন্য আস্তে আস্তে করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো কিছু কাপড় চোপড় আছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওই ঘরে এত এত জিনিস, সেগুলো যে কোথায় গুছাবো সেগুলো মানে সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখো বারান্দার মধ্যে 2 জায়গাতে যে বাসন, এক জায়গাতে আমার রান্নাঘরের বাসন আর আরেক জায়গাতে আমার ঠাকুর ঘরের বাসন, সেগুলোকে গুছিয়ে আমি ওই ঘরে যেই ঘরটাতে ছোটো ঘরটা সেই ঘরে শোকেজের মধ্যে রাখবো। আর এইভাবে করে কিন্তু গুছাতে হবে, কারণ একদিনে আমি যেহেতু পারবো না, আমার অনেকটাই কষ্ট হবে। সেই জন্য আমি আস্তে আস্তে করে এখন থেকেই গুছিয়ে নিচ্ছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি যখন স্নানে গেছিলাম তখন কিন্তু মানে ট্যাঙ্কি থেকে জলই পড়ছিল না। তো সেই জন্য আমি কাজ করতে করতে একটা একটা করে বালতি ভরিয়ে তারপরে কিন্তু স্নানটা করে সেরে আসলাম। তো এইদিকে ঠাকুর ঘরে আসলাম, এসে ঠাকুর ঘরটা মুছতে মুছতে কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ এতটা বৃষ্টি শুরু হয়েছে আমি ভাবলাম আর রোদের দেখা মিলবে না, কিন্তু কিছুক্ষণ পরে রোদ আবার এতভাবে উঠে গেছে রোদ। আর দেখে কিন্তু আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এখন বৃষ্টি হচ্ছে তখন আবার রোদ, কী যে শুরু হয়েছে মানে দিনকালের, মানে এত অবস্থা খারাপ। এই যে এখন গরম দিচ্ছে, সেই গরমটা আবার সহ্য করতে পারছিলাম না। এদিকে আবার ঠাকুর করে যখন পুজো দিচ্ছিলাম তখন আবার জলও এসেছে। দেখো এই যে বকাবকি করলাম এতক্ষণ, এই বকাটা কিন্তু আমার অনেকটাই কাজে লেগেছে। এখন জল আসাতে আমি বালতিগুলো পরিষ্কার করে ঠাকুর করে জলও তুলে নিয়েছি। তারপর এদিকে আমি যখন ফুল তুলতে যাব তখন তো বৃষ্টি একটু একটু করে আবার পড়ছিল, তো
ফুলগুলো তুলে এনে পুজোটা দিয়ে দিলাম। আর পুজো দিতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো কত কাজ থাকে, ঠাকুর করে আম পাতা তোলা, দূর্বা তোলা, ঘট বসানো, তো সেইগুলো সারতে সারতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। তো এইভাবে করে কিন্তু বৃহস্পতিবার দিনটা আমার অনেকটাই কিন্তু কাজ থাকে। জানি প্রত্যেক গৃহিণীদের এত এত কাজ থাকে, তারপরেও কিন্তু আমাদের সেগুলোকে সামলাতে হয়। আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই যে সময়ের মধ্যে সব কাজ শেষ করে নিতে, কিন্তু কি করবো বলো, হাত তো দুটো, এই দুটো হাত দিয়ে যদি সমস্ত কাজ করতে যাই তাহলে তো একটু সময় হাতে নিয়ে কাজগুলো করতে হবে। তবে হ্যাঁ, পুজোটা সবচেয়ে আগে দিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু পুজোটা তো আমি সকালবেলা দিয়ে দিতে পারিনি, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘট বসানোটা। কিন্তু কি করব বলো, একা হাতে যেহেতু সংসারের সমস্ত কাজবাজ করতে হয়, সেই জন্য একটু অনেক সময় মাঝে মধ্যে দেরি হয়ে যায়। আবার মাঝে মধ্যে কী করি বলো তো, একটু সকাল সকাল করে পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু এত দেরি হয়েছে, সেই জন্য আর শাড়ি পরিনি, এই নাইটি পরেই পুজোটা দিয়ে দিলাম। সারাদিন পরিশ্রমের পর যখন দিন শেষে নিজের রান্নাঘর বলো আর শোয়ার রুমই বলো, যখন গুছানো গাছানো পরিপাটি ঝলমলে থাকে, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকেও দেখো সারাদিন কত খাটাখাটনি করেছি, আর বিকেলবেলা দেখো রান্নাঘরটা কত ঝকঝক করছে। যদি কাজগুলো না করতাম তাহলে কি আর এভাবে ঝকঝকে করতো? টিনের রান্নাঘর হলেও সেটাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখতেই ভীষণ পছন্দ করি। সন্ধে প্রায় হয়ে গেছে, এখন রান্নাঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সেরে সন্ধ্যাবাতিটা দিতে যাবো। তো বন্ধুরা, তাহলে আজকে তোমাদের কাছ থেকে আমি রান্নাঘর থেকেই বিদায় নিয়ে নিলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।